তো আমরা কত অধ্যায় শুরু করলাম? 3.1। 3.1-এর আমরা 3 নম্বর থেকে একটু শুরু করি। দেখো 3 নম্বরে আমাদেরকে দেওয়া আছে, কি দেওয়া আছে যে a - b = 4 এবং ab = 60। আমাদেরকে বলেছে a + b = কত, এটা আমাদেরকে বের করতে বলেছে। বুঝতে পেরেছো? তাহলে আমরা দেখো আমরা সূত্র জানি, কি সূত্র জানি? a + b, এটার যে একটা সূত্র আছে a + b হোল স্কয়ার সমান আমরা জানি a - b হোল স্কয়ার প্লাস 4ab, এটা আমরা জানি না? এখন দেখো এখানে আমরা যদি মান বসাই, a - b এর মান বসাতে পারবো আর ab এর মান বসাতে পারবো। এই দুটোর মান বসাই দিলে দেখো আমাদের কিন্তু এটার মান চলে আসবে, তাই না? তাহলে একটু মান বসাই। a - b এর মান দেওয়া আছে 4, তারপরে স্কয়ার প্লাস ab এর মান দেওয়া আছে 60, ঠিক আছে? তাহলে 4 × 4 = 16, 4 × 6 = 24, আর এখানে এর সাথে শূন্য আছে, তাহলে শূন্য দিয়ে দিলাম। তাহলে মোট 400, 240 হলো। হ্যাঁ, এটা যদি যোগ করো তাহলে 200 কত হচ্ছে? 56 হচ্ছে। তাহলে 256-কে আমরা যদি বর্গ আকারে লিখি তাহলে 16-এর উপর স্কয়ার দিলে 256 হয়, তাই না? তাহলে এই পাশে আছে a + b হোল স্কয়ার। আমাদেরকে a + b এর মান বের করতে বলেছে। তাহলে এখানে দেখো আমাদের আসছে কত? a + b হোল স্কয়ারের মান আমরা পেয়ে গেছি। তাহলে দুই পাশে এখন যদি স্কয়ার করে দেই, রুট ওভার দিয়ে দেই, তাহলে স্কয়ার আর রুট কি কাটাকাটি যাবে না? স্কয়ার রুট কাটাকাটি যাবে। তাহলে আমাদের থাকবে কি a + b সমান কি থাকবে? a + b সমান কত হবে? আমাদের 16 হবে। এটাই হচ্ছে আমাদের নির্ণয় মান। বুঝতে পেরেছো তুমি? তাহলে দেখো এবার আমরা পরেরটাতে আসতেছি। 4 নম্বর প্রশ্ন। 4 নম্বরে বলছে যে দেওয়া আছে a + b = 9m, তারপরে দেওয়া আছে ab = 18m²। তাহলে বের করতে বলেছে a - b = কত, ঠিক আছে? তাহলে দেখো আমরা জানি, আমরা কি জানি? a - b হোল স্কয়ার সমান a + b হোল স্কয়ার মাইনাস 4ab, এটা আমরা জানি, তাই না? আর ab এর মান আমরা যদি বসাই 9m, তার উপর আছে হোল স্কয়ার মাইনাস 4 × ab এর মান আমাদের আছে 18m², এটা আমরা বসিয়ে দিলাম। হ্যাঁ, তাহলে 9 9 কত হয়? 81 m² মাইনাস এই 4 এবং 8 যদি 4 আসছে 32 এর 2 হাতে থাকে 3, 4 × 4 4 × 3 = 7, তাহলে 72m²। তাহলে 81 থেকে 72 যদি বাদ দাও তাহলে 9m² হয়। তাহলে a - b হোল স্কয়ার সমান 9m² আমরা পেয়েছি। 9m² কে আমরা লিখতে পারি 3m তার উপর হোল স্কয়ার a - b হোল স্কয়ার। এখন দুই পাশে আমরা কি করে দেব? রুট করে দেব। তাহলে স্কয়ার রুট কাটাকাটি যাচ্ছে, তাহলে a - b সমান 3m। এটাই হচ্ছে আমাদের কি নির্ণয় মান, কারণ এই মানটাই তো বের করতে বলেছে। বুঝতে পেরেছো? ইহাই নির্ণয় মান আর কি। এবার দেখো 5 নম্বরে। 5 নম্বর অঙ্কে আমাদেরকে দেওয়া আছে কি দেওয়া আছে? যে x - 1/x = 4। তাহলে প্রমাণ করতে বলেছে, কি প্রমাণ করতে বলেছে? x⁴ প্লাস 1/x⁴ = 322। এই অংশটুকু আমরা কি করতে বলেছে? প্রমাণ করতে বলেছে। তাহলে আসলে আমরা প্রমাণ করার জন্য লেফট হ্যান্ড সাইড এটা নিয়ে কাজ করতে হয়, তাই না? তাহলে এই পাশে লেফট হ্যান্ড সাইড, এর মান যদি আমরা রাইট হ্যান্ড সাইডের সমান করতে পারি তাহলেই প্রমাণিত হয়ে যাবে। তাহলে লেফট হ্যান্ড সাইড সমান x⁴ প্লাস 1/x⁴। এখন দেখো এটাকে আমি যদি স্কয়ার আকারে লিখি, এটা স্কয়ার আর এটা ধরো এই যে b², তাহলে a² + b² সমান আমরা কি জানি? আমরা জানি যেহেতু এখানে দুইটা সূত্র পড়বে, আমরা প্রথমে a + b দেব। তাহলে দেখো এটা প্লাস আকারে রাখলাম, কারণ a² + b² এর সূত্র আমাদেরকে আবার ফেলাতে হবে। তাহলে a² + b² সমান a + b হোল স্কয়ার মাইনাস 2ab। তোমরা তো এখানে সূত্র জানো, আমি এখানে সাইড নোট দিয়ে রাখতেছি। সাইড নোটে আমি তোমাদের জন্য একটা সূত্রটা লিখে দিচ্ছি যে কি a² + b² সমান a + b হোল স্কয়ার মাইনাস 2ab, এটা হচ্ছে আমাদের সূত্র। তো এখান থেকে আমরা দেখছি x² আর x² কাটাকাটি যাচ্ছে। এখন দেখো, এখন
আমরা দেখতে পাচ্ছি যে এখানে আবার স্কোয়ার আকার আছে, এখানে আবার বি স্কোয়ার আকার আছে, তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র এখানে আবার পড়ছে না? তাহলে আমরা এখানে আবার স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র যদি খাটাই তাহলে সেকেন্ড ব্র্যাকেট দিচ্ছি, তাহলে আমরা এ মাইনাস বি হোল স্কোয়ার নিলাম প্লাস এ বি, তার উপর আগে থেকে এখানে স্কোয়ার ছিল, এই স্কোয়ারটা কিন্তু এখানে দিয়ে দিলাম, বুঝছো? তাহলে এই অংশ সমান সমান আমি কিন্তু এই অংশটা দিয়ে সূত্র ফেরালাম, মানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান সমান এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab, আর এর উপর স্কোয়ার ছিল সেই স্কোয়ারটা এখানে দিয়ে দিলাম। তারপর দেখো মাইনাস এখানে কত থাকতেছে, 2 থাকতেছে। তাহলে এখানে যে সূত্রটা খেটেছে সেটা আমি তোমাদেরকে যদি বলি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান সমান এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab, ঠিক আছে? এখন দেখো আমাদেরকে মান দেওয়া আছে কিন্তু, এই যে দেখো এক্স মাইনাস 1/x এর মান কত দেওয়া আছে, 4। তাহলে এই 4টা আমরা এখানে বসাই দিতে পারি, মানে 4 তার উপরে স্কোয়ার প্লাস 2, এখানে এক্স এক্স কাটাকাটি যায়, তাহলে এখানে আমি ফার্স্ট ব্র্যাকেট দিয়ে স্কোয়ার দিলাম মাইনাস 2। এখন তো 4-এর উপরে স্কোয়ার আছে, 4×4 = 16 প্লাস 2, তারপরে স্কোয়ার করলাম মাইনাস 2। এখন দেখো এখানে আমাদের যোগ করলে 16 আর 2 যোগ করলে হয় 18, 18-এর উপর স্কোয়ার মাইনাস 2, 18-এর উপর যদি স্কোয়ার করো তাহলে তুমি পাবো 324 মাইনাস 2, 324 থেকে তুমি যদি বিয়োগ করো 2 তাহলে কত হচ্ছে 322। এটাই দেখো রাইট হ্যান্ড সাইডের মান, দেখো এটাই কিন্তু আমাদের রাইট হ্যান্ড সাইডে আছে, তাই না? তাহলে আমরা বলতে পারি লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড পেয়ে গেছি, তাহলে এটাই কি বলবো আমরা, প্রুভড। বুঝতে পেরেছো? ওকে, তাহলে দেখো আমরা 6 নম্বর একটু যাচ্ছি। দেখো 6 নম্বরে আমাদের কি দেওয়া আছে বলো তো? দেওয়া আছে 2x প্লাস 2/x = 3। আবার বলেছে তাহলে মান নির্ণয় করতে বলেছে কি, আমাদেরকে মান নির্ণয় করতে বলেছে কি যে x² প্লাস 1/x² এর মান কত, এটা আমাদের নির্ণয় করতে বলেছে। তাহলে তুমি এখানে দেখতে স্কোয়ার প্লাস বি স্কোয়ার আকার আছে, তাই না? মানে স্কোয়ার প্লাস বি স্কোয়ার আকারটা স্কোয়ার প্লাস বি স্কোয়ার আকার আছে, তাহলে আমরা এটা বের করবো ঠিকই। তার আগে দেখো এই জায়গাটা একটু ঠিক করে নিই আমরা, এখান থেকে 2 কমন নেওয়া যাচ্ছে, তাহলে কি থাকে a প্লাস বি, অর্থাৎ 2 কমন কিন্তু চলে আসলো, সমান সমান কত হচ্ছে 3। তাহলে x প্লাস 1/x সমান সমান আমরা কি লিখতে পারি, এই যে 3/2 লিখতে পারি। তাহলে এখন আসো আমাদেরকে মান নির্ণয় করতে বলেছে কার, x² প্লাস 1/x², এটার মান নির্ণয় করতে বলেছে। তাহলে স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান সমান আমরা জানি a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। দেখো এটা এক্স এক্স কাটাকাটি যাচ্ছে, আমাদেরকে দেওয়া আছে এই জায়গাটা আমরা মান কত পেয়েছি, x প্লাস 1/x এর মান কত পেয়েছি 3/2, সেই মানটা আমরা এখানে বসাই দিচ্ছি 3/2, তার উপর হোল স্কোয়ার মাইনাস 2। স্কোয়ার যদি করো তাহলে আমার 3 3 কত হচ্ছে 9, 2 2 4 মাইনাস 2। এখন দেখো এই যা তো হর কত 4 আছে না, তাহলে দেখো এই পাশে আমি যদি 4 রাখতে চাই তাহলে দেখো উপরেও 4 দ্বারা গুণ করতে হবে, নিচেও 4 দ্বারা গুণ করতে হবে, কাটা গেছে 4 কাটা গেলে কিন্তু আগের লাইনই থাকে, তাই না? দেখো তো এই যে 4 আর 4 কাটা গেলে 2 এখানেও আছে, এখানেও তাহলে 2 থাকে না? তাহলে দেখো এখন আমরা হরটা সমান হয়ে গেছে, হরটা কমন নিলাম, তাহলে এখানে 9 মাইনাস 4 2 8, 9 থেকে 8 বাদ দিলে কত হচ্ছে 1/4। এটাই হচ্ছে আমাদের নির্ণীয় মান। দেখো তো বুঝতে পারলা, অঙ্কটা একবারে দেখাই, এই যে দেখো বুঝতে পারছো? ঠিক আছে, আজকে তাহলে এটা একটু থামালাম, একে পর্যন্ত রাখি।